যখন আইছি তখন ওই যে আমাদের মোটা একজন আছে না, আল্লাহ তারা কি দি বানাইছে ময়দার বস্তা, কোন ময়দার বস্তা খাইছে এরকম হয়েছে। সে আমাদেরকে চাটা খাওয়াইছিল, যা গরম পড়ছে একটু লেবু শরবত হলে ভালো হতো আর কি। ঠান্ডা পানি দিয়ে 1 গ্লাস লেবু শরবত, 3 গ্লাস দিয়েন। মনে করেন যে অন্য সব লাইট জ্বালানো আছে, ওই এনার্জি লাইটটা জ্বালানো নাই, ওইটার সুইচ দিলে বাকি সব লাইট নিভে যায়, কিন্তু ওইটা জ্বালে। এটা কি? এটা কারণ হচ্ছে বাকি সব লাইট হচ্ছে লজ্জা পায়, বুঝছেন? পোলা মেয়া আর মেয়া এইটা কি মন কথা বলি, স্কুল তো স্কুলের আবার রকম ফেরে আছে না। না, এই যে ছেলেরা যে স্কুলে পড়ে ওই স্কুলে ভর্তি করালে তোমার লজ্জাও বেশি, বুঝা নাই? আর ওই যে মেয়ে আর ছেলেরা একত্রে যেটাতে পড়ে সেটাতে ভর্তি করলে তোমার লজ্জা থাকবো না, বুঝা নাই? তুমি বিয়ে করে ফেলো, তারপর সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর আমি তো আছি। না গেলে এই মুহূর্তে বিয়েটা, আমার তো বড় 2টা বোন বাকি, এখনো তাদেরই বিয়ে হয়নি। বড় 2টা বোন বাকি ফ্যামিলিতে হয় না? ফ্যামিলিতে হয়তো এরকম, তুমি বিয়ে করো, না হয় পরে উঠাই নিতে। কয়টা দিন ধরে আমার ভিতরে যে কেমন লাগছে আমি তোমার বুঝে কই পারম না। আমি ম্যাট্রিক ফেল করে এত কান্দি নেই, এখন যে কানবা লাগছি। আর তুমি কি স্ক্রিন টেস্ট নিতে পারবো মিয়া? তুমি জানো কিছু? আরে আমাকে তো থাকতে হবে, আমাকে তো যেতে হবে। চলো যাই। আপনার বাসায় কাজ আছে বস? বাসায় তো কাজ আছে, বাসায় আমাকে যেতে হবে, কিন্তু অফিসে চাকরি করি না, অফিস থেকে টাকা নেই, ভাত খাই, বুঝছো? অফিসের কাজ আগে, এটা তো ইম্পর্টেন্ট। স্ক্রিন টেস্ট কি বলো তুমি? চলো দাঁড়ান, আমি হাতের কাজ শেষ করি, তাড়াতাড়ি শেষ করো, ঝামেলার মধ্যে ফেলে দিলা। আর তুমি ওর সাথে ফোনে কথা বলছো? বলছি। ওর নাম্বার দাও, আমি ফোনে কথা বলি। আমি বললাম না, বলছি। তুমি বললে তো হবে না, মডেলের সাথে তো আমাকে কথা বলতে হবে, আমি তো স্ক্রিন টেস্ট নেবো। তুমি কি নিবা? তুমি তো কপিরাইটার, তুমি তো আমার জুনিয়র, তুমি বুঝো কিছু মডেলদের ব্যাপারে। আপনার এই জুনিয়র সিনিয়র যে কবে শেষ হবে, দিতেছি নাম্বার। মেজাজটাই খারাপ করে দিলে, তাড়াতাড়ি নাম্বার দাও। 01713 01713। বসো। আরে সুমন, তুমি এখানে বসো, তুমি এদিকে এসো, এখানে বসো। হ্যাঁ, তারপর তোমার নাম তো মোনালিসা। জি। শোনো, আমি সব সময় মানুষকে শর্ট নামে ডাকি। শর্ট নামে ডাকলে কি হয় জানো? সময়টা বাঁচে। আরে সময়ের মূল্য আছে না? ধরো তোমার নাম মোনালিসা, আমি তোমাকে ডাকবো মোনা। ধরো একজনের নাম আক্কাস মিয়া, তারে আক্কাস মিয়া ডাকতে যেই সময় লাগবে, তাকে যদি আমি ডাকি আকা, কম সময় লাগবে না? আমার নাম হচ্ছে স্বাধীন, আমি ছোটবেলার থেকেই স্বাধীন চেতা মানুষ। তার নাম হচ্ছে সুমন। শোনো, আমি হচ্ছে, সে হচ্ছে, আমরা একই সাথে একই ফার্মে কাজ করি। সে হচ্ছে কপিরাইটার, আমিও কপিরাইটার, তবে সে আমার জুনিয়র।
আমি ছোটবেলার থেকেই সংস্কৃতিমনা মানুষ, স্বাধীন চেতা মানুষ। আমি ছবিতে শিশু শিল্পীর অভিনয় করেছি, বুঝছো? আর মনা শোনো, তুমি তো আমাদের সাথে কাজ করছো, আমরা একটা বিজ্ঞাপন বানাও, তাই না সুমন? আর শোনো, হ্যাঁ বলছি আমি, এটা হচ্ছে এনার্জি বাল্বের একটা বিজ্ঞাপন। এনার্জি বাল্ব কি জিনিস বোঝো তো? জি, এনার্জি সেভ করে। এনার্জি সেভ করে, হ্যাঁ হ্যাঁ। তো আমাদের বিজ্ঞাপনটা হবে 30 সেকেন্ডের বিজ্ঞাপন, তার থেকে বেশি করা যাবে না। 40 সেকেন্ড 50 সেকেন্ড এটা হয় না, সময়ের একটা ইয়ে আছে না, শর্ট করে ইয়ে করতে হয়। এর মধ্যেই আমাদের ইয়েটা, আমরা তোমাকে মোটামুটি মডেল হিসাবে ফাইনাল করেছি। এই সুমন, জায়গা, হ্যাঁ হ্যাঁ লোকেশন ওই যে ওই আমরা দেখলাম না কয়েকটা জায়গায়, কোন জায়গায়? উত্তরা, আশুলিয়া, গাজীপুর, এইখানে। তো আমরা ফাইনাল করে আমি সময়টা আমরা জানিয়ে দেবো, ডেটটা ফিক্স করবো, অ্যান্ড ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করছি। আমার বিশ্বাস তুমি ভালোই করবা, তাই না সুমন? ভালো, হ্যাঁ 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 ভালো করবে, এটা আমার কনফিডেন্স আছে, তোমাকে দেখেই মনে হচ্ছে। তো ঠিক আছে, এখন তুমি যাবা কোথায়? জি ভাই, আমি বাসায় যাব। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে ড্রপ দিচ্ছি। না না ভাই, আমি একাই যেতে পারবো। আরে কি বলো এইসব? আরে আমাদের দায়িত্ব আছে না, এটা তো আমার দায়িত্ব। তুমি আমাদের সাথে কাজ করছো, তুমি আমাদের মডেল, আর আমি তোমাকে বাসায় ড্রপ দেবো না? কি বলো? অসুবিধা নেই, আরে কি বলো তুমি? আমি তোমাকে বাসায় ড্রপ দেবো। আচ্ছা শোনো, তোমার সাথে আমার কাজ আছে, একটু আসো তো এইদিকে। হ্যাঁ হ্যাঁ মনে বসো বসো, আসো আসো। হ্যাঁ শোনো, আমরা তো মোনাকে বাসায় ড্রপ করতে যাবো, তাই না? হ্যাঁ, আমরা যাব মাইক্রো করে, ঠিক আছে? জি। তুমি এক কাজ করবা, তুমি ড্রাইভারের পাশে সামনের সিটে বসবা, ঠিক আছে? আমি আর মোনা বসবো মাঝখানে, দুইজন। পেছনে যদিও সিট আছে, তুমি সামনে আরাম পাবা, ড্রাইভারের পাশে বসবা, আমরা দুজন মাঝখানে, ঠিক আছে? হ্যাঁ চলো যাও, আসো। তারপর হ্যাঁ, তাহলে ফাইনাল, আমরা ডেটটা ফিক্স করে আমরা সময়টা জানিয়ে দেব। আর লোকেশনটা আমরা মোটামুটি ঠিক করে রেখেছি, কোন জায়গায় ইয়ে করব। লোকেশনটা যেন কোথায় ছিল ইয়ে সুমন? ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ উত্তরা, ওই যে 13 নম্বর সেক্টরে, হ্যাঁ ওখানে। আর ওই আসলে আমরা ইয়ে করব। তো আমরা উঠি, হ্যাঁ চলো চলো, আসো। আরে তোমার তো কিছু খাওয়ানো হলো না, তুমি বারবার না করছো। হ্যাঁ তুমি ডায়েটিং করছো নাকি? না না, আরে মডেলটা তো ডায়েটিং করতেই হয়। চলো চলো আরেকদিন, হ্যাঁ আসো যাও। হ্যাঁ মনা, আমার দেশের বাড়ি হচ্ছে সিলেটে। সিলেটে গিয়েছি কোনোদিন? না যাওয়া হয়নি। আরে যাও নাই? এই সুমন, তুমি গেছো? আরে তুমি যাবা কোত্থেকে? তুমি তো সারাদিন ঘরে থাকো মিয়া। হ্যাঁ তো শোনো, সিলেটের বিখ্যাত হচ্ছে চা, তারপরে জায়গার মধ্যে হচ্ছে জৈন্তা, জাফলং, মাধবকুণ্ড। মাধবকুণ্ড মানে অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সব সময় ছবির ওই যে শিশু শিল্পীর কাজ করলাম না, ওইখানে ছবি শুটিংয়ে কাজ করছিলাম, বুঝছো? হ্যাঁ, তারপরে হচ্ছে জলডুবি আনারস, ছোট খুবই মিষ্টি, সিলেটি কমলা। আরেকটা জিনিস আছে সিলেটে, সাতকরা। সাতকরা দিয়ে যদি মুরগির মাংস, গরুর মাংস তুমি খাও, জীবনে বলতে পারবা। আমি কিন্তু তোমাকে সিলেটে নিয়ে যাবো, অ্যান্ড সিলেটে আমরা যাবো কাজ করতে। আমরা করবো কি, মাধবকুণ্ড, জৈন্তা, জাফলং, ওইগুলোতে আমরা লোকেশন ফিক্সড করবো, ঠিক আছে? এই সুমন, শোনো, তোমাকে আমি এক কাজ করি, আগে তোমাকে বাসায় নামাই দেই। আরে আপনার বাসা তো আমার বাসা আগে। আরে তুমি তো বুঝো না, আমি আমার কাজ আছে না, আমার তো অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি যাও। ঠিক আছে মোনা? জি। তো তুমি তো এর আগে আর কোনো মডেলিং করো নাই না? না, এই প্রথম। আচ্ছা, আমরা ওই শুট করার আগে এক কাজ করব, তোমাকে নিয়ে আমরা একটা সেশন করব, ফটো সেশন, ঠিক আছে? ওই লুক টুক কস্টিউম দিয়ে, ড্রেস টেস দিয়ে ওইটা দেখে নেব কি হয়। তারপর ওই স্টিল ছবিগুলো দেখে আমরা যদি প্রয়োজন পড়ে আমরা কস্টিউম চেঞ্জ করব। তো তোমাকে বাড়তি আরেকদিন সময় দিতে হবে। কি করুম কত তুমি? শোন, তোর এখন যে সমস্যা, হ্যাঁ
ওরা বিয়ে করতে বলতেছে। এখন এই প্রবলেমগুলা বন্ধু বান্ধব কাজিন টাজিনদের সাথে শেয়ার করলে কোনো সলভ হবে না। এটা ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলিরে জানা, ফ্যামিলিরে বোঝা, তাহলে একটা কোনো সলিউশন হবে। বাবা মা ছাড়া এই প্রবলেম কেউ সলভ করতে পারবো না। একটা কাজ করি দিলে কি? আমি গিয়ে আপু কারোর লগে একটু শেয়ার করি বিষয়টা নিয়ে। মাথা খারাপ হয়েছে? বোন মানে গজব। হ্যাঁ, এইসব প্রবলেম বোনরে জানাবি, দেখবি যে আরও প্রবলেম বাইরে গেছে। তোর তো তাও 2টা গজব, আমার একটাও নাই, আমি অনেক শান্তিতে আছি। বোন টোনরে জানাস না, তোরই মামা আছে না? হ্যাঁ, মামা আছে, চাচা আছে। কার সাথে ক্লোজ বেশি তুই? মোটামুটি 2জনের সাথেই ক্লোজ। তাহলে মামার সাথে একটু বেশি ক্লোজ। তাহলে মামাকেই বল, মামারে বুঝাই বল। হ্যাঁ, মামা প্রবলেমটা সবার সাথে শেয়ার করুক, আঙ্কেল আন্টিরে বলুক, তারপর দেখ কি হয়। এমনি শুয়ে আছি আর কি। কিছু বলবি? না তোরে না। আচ্ছা আমি পরে ফোন দিচ্ছি তোরে। হ্যাঁ রাখি। মামা একটা পার্সোনাল কথা ছিল আর কি তোমার সাথে। পার্সোনাল? বল। একটা প্রবলেমে পড়ে গেছি। কিছুদিন আগে কনির সাথে আমার কথা হয়েছে। দরজা বন্ধ করে। কনের সাথে কথা হয়েছে তারপর? তো কনি বলছিল কনির আব্বার সাথে দেখা করতে আমাকে, ওর আব্বা নাকি আমার সাথে কিছু কথা বলবে। আমি কনির আব্বার সাথে দেখাও করছি। তো আঙ্কেল বলতেছে আমি যেন এখনই ওনার মেয়েকে বিয়ে করে ফেলি। আচ্ছা কি বললো? মানে আঙ্কেল বলতে চাচ্ছে যে আমি যেন এখনই বিয়ে করে ফেলি। আমরা যেহেতু একজন একজনের লাভ করি, তো আজও কালো বিয়ে তো হবেই। তো আমি অবশ্য ব্যাপারটা চাচ্ছি না, নিজের মনের থেকে সায় পাচ্ছি না। কারণ হচ্ছে আমার বড় 2টা বোন আছে, শিমু আপার বিয়ে হয় নাই, মিথিলার বিয়ে হয় নাই। আমি কি করে এখন এটা করি? আর আমার কি বিয়ের বয়স হয়েছে? আমি তো আসলে ব্যাপারটা ওনারা বলতে পারতেছি না, বুঝাইতে পারতেছি না, আবার কনিকে ইগনোরও করতে পারতেছি না। এখন আমি কি করব? আমি চাইতেছি আমার ফ্যামিলির থেকে মুরব্বী কেউ যদি তার সাথে কথা বলতো, তাহলে সে একটু আশ্বস্ত হইতো, সে আর কি ব্যাপারটা বুঝতো। সবই বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝের মধ্যে আসতেছে না, যে এরকম একটা প্রস্তাব কনের বাবা তোকে দিল কিভাবে? তুই তো এখন এস্টাবলিশড না, তুই তো স্টুডেন্ট, তাই না? তুমি এই কথাটা বললো। আচ্ছা কি ওদের ফ্যামিলির অবস্থাটা কি একটু বলতে পারে? আসলে ওর আম্মা তো অনেক আগেই মারা গেছে, ওর আব্বা আবার আরেকটা বিয়ে করছে। তো ওই থাকে ওর খালাদের সাথে, আর ওর আব্বা থাকে আরেকটা জায়গায়। হ্যাঁ, ঘটনা তো ওই জায়গায়। মেয়েটা ওনার কাছে বোঝা হয়ে গেছে, দায়িত্বটা সে নিজে নিতে চাচ্ছে না। আমি আসলে বুঝতেছি না মামা, আসলে সে কি ভাবতেছে বা কি কেন এরকম করতেছে। না এটাই ঠিক আছে। শোন, এটা আর বাসার কাউকে বলার দরকার নাই, ঠিক আছে? কেউ কোনো সলিউশন তো দিতে পারবে না, মাঝখান থেকে এই জিনিস নিয়ে এ ওর কাছে ও তার কাছে নানান ধরনের ক্রসিং হবে, সেটার দরকার নাই। দেখি আমি কনের বাবার সঙ্গে আলাপ করব। আর আলটিমেটলি তো এইসব সলিউশন আমারই দিতে হবে, বুঝতে পারছি। আর তুই এই বিষয়ে তোর মাথার মধ্যে রাখিস না, টেনশন করার কিছু নেই। পড়াশোনাটা ভালো করে করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে, ঠিক আছে? যা। বাসায় কি কেউ নাই নাকি? কে? আরে খোলো। আরে তাড়াতাড়ি খোলো। মনে আসো। বসো। আরে তুমি লুঙ্গি পরে আছো নাকি? বাসা লুঙ্গি পরো? বস একটু বসেন, আমি রেডি আসতেছি। আচ্ছা, আমি তো কোনোদিন লুঙ্গি পরতে পারি না, রিল্যাক্স ফিল করি না, বুঝছো? বুঝছো, ট্রাউজার ছাড়া চলাই যায় না, আর লুঙ্গি পরে আছে বাসা। আসসালামু আলাইকুম আঙ্কেল। সালাম আপু। আপু ভালো আছেন? জি ভালো। আপনারা কার কাছে এসেছেন? সুমনের কাছে। ও, সুমন চাচুর কাছে এসেছেন। আঙ্কেল জানেন মনে হতো না চাচু? হ্যাঁ জানে। আপু বসেন, আঙ্কেল থাকেন, চাচু এসে পড়বে। ছেলেটা বেয়াদব,
টের পাইছো? পুরো ব্যাগ। এরা কারা? আরে এটা আমার অফিসের। অফিসের লোক? এই বয়স্ক ভদ্রলোক আর ওই কম বয়সী মেয়েটা তোমার অফিসের লোক? আরে না, বুড়া লোকটা আমার কলিগ, আর মেয়েটা হচ্ছে মডেল। মডেল? কিসের মডেল? আরে আমি তো বিজ্ঞাপন বানাচ্ছি না। তুমি বলবা না, আমি তো এইভাবে বের হয়ে চলে যাচ্ছি। আরে আমি জানি না কি ওরা আসবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু সাজুগুজু করে তারপরে আসি। হ্যাঁ তুই রেডি হ, তুই রেডি হ। আচ্ছা আমি রেডি। আরে তুমি রেডি হইলা না পুরো এলাকাকে রেডি করলা? রেডি হইতে কতক্ষণ লাগে তোমার? মুড অফ নয় স্বাধীন ভাই। হ্যাঁ মুড অফ, আমার মুড অফ। আমার মুড অফ তোমার কে বললো? তুমি বুঝলা কিভাবে? মনে হইলো। মনে হইলো না? তোমার সব কিছুই মনে হয়। কি আপনার? আমার কিচ্ছু হয়নি। একটু আগে দেখলাম ঠিক ছিলেন, এখন আবার কি হলো? হ্যাঁ একটু আগে ঠিক ছিলাম, এখন আমি ঠিক নাই, আমি কাজ করতে পারবো না। ঠিক আছে বাদ দেন, আমরা থিম নিয়ে আলাপ করি। আরে ভুলে যাও তোমার তিন। কিসের তিন? তো কাজ করবো না আজকে? না আমি কাজ করবো না, আমি এইখানে কাজ করবো না, আমি বাইরে কাজ করবো। বস আপনি না করলেন বাসায় কাজ করবেন? তখন কইছিলাম, এখন আমি কইতেছি আমি করবো না, আমি এইখানে করবো না, আমি বাইরে কাজ করবো। আপনি রিল্যাক্স বসেন, কাজ করাবো না। রিল্যাক্স করবো, শুয়ে পড়ি। হাজাইরা কথা, আমি এইখানে কাজ করতে পারবো না, আমি অসহ্য লাগতেছে, আমার গরম লাগতেছে। এই তুমি উঠবে না? ওঠো, আসো, চলো। এই স্বাধীন ভাই, স্বাধীন ভাই। রাখো তোমার স্বাধীন ভাই, বলছি এখানে কাজ করতে পারবো না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আসতেছি। কি চাইছেন? শোনো, আম্মা আব্বার তো কোনো খবর পাচ্ছি না। আম্মা আব্বা কোথায় তুমি বলতে পারো? আরে খবর পাচ্ছি মানে কি, মোবাইল বন্ধ? হ্যাঁ, মোবাইল বন্ধ। তাইলে আর কি, মোবাইল বন্ধ করে বোধহয় ঘুরতে গেছে বিচে টিচে, মোবাইল হোটেলে রেখে গেছে। 2 দিন ধরে বিচে কি করে? আর না 2 দিন ধরে বিচে না, মানে যখন তুই ফোন করিস তখনই বিচে থাকে। আর চিন্তা করিস না, কখন তো ঘুরতে ঘুরতে যায় নাই, ওই যে বুঝে নাই, বোকার মতো রেখে গেছে গা। তুই চিন্তা করিস না, ফোন চলে আসবো। পর ঠিক মতো পর। মামা কালকে থেকে না আমি আম্মার মোবাইলে আব্বার মোবাইলে অনেকবার ট্রাই করছি কিন্তু পাচ্ছি না, তুমি একটু ফোন করে দেখো না। তোর মোবাইলে ব্যালেন্স নেই? ব্যালেন্স থাকবে না কেন? তাহলে কি আমার মোবাইল কি বিশেষ কোনো মোবাইল যে আমার মোবাইল দিয়ে করলে যাবে? না তারপরে একটু ট্রাই করো না, খুব টেনশন লাগতেছে। অ্যাটলিস্ট আম্মা তো একবার ফোন করবে তাই না? টেনশনের কিছু নেই, ফোন বন্ধ করে রেখেছে। কেন? তারা একটা নিজেদের মতো থাকবে, রোমান্টিক হওয়ার চেষ্টা করছে, কেন ফোন খোলা রাখবে? কক্সবাজার গিয়েছে, সমুদ্র দেখছে, বালি দেখছে, বাতাস দেখছে, হেঁটে বেড়াচ্ছে। বালি আর পানির কিন্তু একটা ক্ষমতা আছে, তো রোমান্টিসিজম বাড়ায়। তার মানে কিন্তু আবার এরকম না যা এক হাতে এক মুঠো বালি নিলি আর এক হাতে বালতি নিলি তোর মধ্যে প্রেম চলে আসলো, ব্যাপারটা এরকম না। যে বিশালতা লাগবে, কক্সবাজারের যে বিশালতা, সেখানকার বালি এবং সেখানকার পানি তোর
প্রেমকে উজ্জীবিত করে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তোমার বলা লাগবে না, তোমার কাছে কোনো কথা নিয়ে আসাই যায় না। একটা কথা নিয়ে আসি, তুমি হাজারটা জ্ঞান দিয়ে ছেড়ে দাও। তুই এখন বুঝতে পারিসনি, তার কারণ হচ্ছে যে তোর এখনো বিয়ে হয়নি। বিয়ে হওয়ার পরে তুই যখন প্রথম কক্সবাজার যাবি, তুই মোবাইল সঙ্গেই রাখবি না, বন্ধ কি মোবাইল ফেলে দিবি, যা মোবাইল চলে যা, কোনো দরকার নাই।